নাড়ু আমরা সকলেই খেয়েছি। ছোট ছোট গোল গোল দেখতে হয় নাড়ু, তা আমরা সবাই জানি। কিন্তু যদি বাঁকুড়া জেলার সানবাঁধা পেরিয়ে ভূতেশ্বর বা ভূত শহরে একটি বিশেষ দিনে আসেন, তাহলে দেখতে পাবেন অতিকায় নাড়ু দিয়ে পূজিত হচ্ছেন মা শঙ্করতারিণী। মাঘ মাসের চতুর্দশীতে এই ভূত শহরে বসে ১৫০ বছরের পুরনো মা শঙ্করতারিণীর মেলা। ভিড় হয় অজস্র মানুষের। ভূতনাথ মন্দিরে এবং মা শঙ্করতারিণীর পুজোর জন্য লাইন দেন শত শত মহিলা। আর মায়ের মুখ্য প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় অতিকায় সাইজের নাড়ু, যার সাইজ কখনো কখনো 2 কেজির উপরেও যায়। পরিচিত নাম পাহাড়। দুটো নাড়ুতে প্রায় 650। ভূতশহর গ্রামে অধিকাংশই ক্ষত্রিয় ব্রাহ্মণদের বাস। গ্রামবাসীদের অধিকাংশেরই মুখ্য পদবী রাঠোর ও চৌহান, যারা বর্তমানে রূপান্তরিত হয়েছেন সিংহতে। জানা যায় বহু বছর আগে বিষ্ণুপুরের মল্ল রাজার থেকে মা শঙ্করতারিণীর ঘট নিয়ে এসেছিলেন জনৈক গুরুদয়াল সিংহ। তারপর থেকেই শুরু হয় এই পুজোর। এই পূজাতে আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে চালের গুঁড়ির নাড়ু করা হয়, বড় বড় চোনার গুড় দিয়ে লাড্ডু করা হয়, যেটা পাহাড় বলে আর কি। সেই পাহাড়গুলো দিয়ে আর লাড্ডু দিয়ে আর আমাদের চালের গুঁড়ি দিয়ে মেন আর কি পূজার একটা প্রসাদ। বড় বড় নাড়ু সেগুলো আর কি পাহাড়। আমাদের বাড়ি থেকে পাহাড়টা চালের গুঁড়িটা মেন প্রসাদ হিসাবে গণ্য হয়। কিন্তু এখন হয়তো অনেকে নানা রকম দিচ্ছে, সবার তো কেনার সামর্থ্য নয়। একটা পাহাড় মানে 1 কেজি 2 কেজির সাইজ। পারিবারিক সংকটমোচন এবং জঙ্গি সংক্রান্ত ঝুট ঝামেলা থেকে রেহাই পেতেই গ্রামে শুরু হয় মা শঙ্করতারিণীর পুজো এবং মেলা, যা বর্তমানে এক মহামিলন উৎসবে পরিণত হয়েছে। কোনো বিগ্রহ এবং মন্দির ছাড়াই বছরের পর বছর পূজিত হচ্ছেন মা শঙ্করতারিণী। চতুর্থীতে। আর এটা আমার শ্বশুর তো আগে উপোস করতো। সকালে পুজোর সব চৌকি টৌকি ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থানে নিয়ে যেত উপোস করে সারাদিন। এইসব হ্যাঁ, পূজা শুরু হতো না। আমাদের ঘরের বাড়ির যারা আছে তাদের সদস্যদের প্রথমেই নাম সংকল্প আর এসব হয়, পুজো হয় এখানে বাড়িতে। তারপরে থানে নিয়ে যেয়ে সারাদিন হয় পুজো। মা শঙ্করতারিণীর এই পুজো এবং অতিকায় নাড়ুর কাহিনী অজানা অনেকেরই। তবুও কয়েক বছর হলো ধীরে ধীরে জনপ্রিয়তা এসেছে এই মেলার। মেলার মৌলিকতা এবং ভূতশহর গ্রামের প্রাচীন না জানা ইতিহাস রোমাঞ্চের সঞ্চার করে। অতিকায় গুড়ের পাহাড় দিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের গ্রাম ভূতশহরের মা শঙ্করতারিণীর এই পূজা এক নতুন মাত্রা এনে দেয় বাঁকুড়া জেলার সংস্কৃতিতে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।